একজন মৃত ব্যক্তি তার মাংস কি খেতে পছন্দ করবে? না, কখনো পছন্দ করবে না। যেমন মৃত ব্যক্তির মাংস খেতে তোমরা পছন্দ করবে না, তেমনি গীবত করাও ওই রকমই গুনাহ। ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে গীবত এটি অত্যন্ত একটি ভয়ানক গুনাহ এবং এটি কবিরা গুনাহের একটি, কাবীরাতুন মিন কাবাইর আয-যুনুব। এবং গীবত কোন অবস্থাতেই মুসলিমদের জন্য বৈধ নয়। সুতরাং আমাদের মা বোনদেরকে আমি বলতে চাই, আমার এই আওয়াজ যে সমস্ত মা বোনদের কানে যাচ্ছে, আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের মা বোনরাও যখন একত্রিত হয় তৃতীয় পক্ষের সমালোচনা তারা করে থাকেন। সাবধান, আপনার নেক আমলগুলো গীবতের মাধ্যমে যার গীবত করবেন তাদেরকে দিয়ে দিবেন না। সাবধান, অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ শয়তান এসে আমাদেরকে গীবতের মধ্যেই আমাদেরকে লেগে দেয়, যে গীবত করাতেই যাতে আমরা পরবর্তী আমরা গুনাহের কারণ হয় এবং পরবর্তী আমাদের যাতে আমরা গুনাহগারদের মধ্যে শামিল হয়ে যাই, আমাদের পূর্ববর্তী যে সমস্ত নেকি সেগুলো যাতে ধ্বংস হয়ে যায়। এই জন্য সতর্ক থাকতে হবে প্রত্যেক মুমিন ব্যক্তি, যেন সেই অবসর সময়ে বা যে কোনো জলসায় বৈঠকে যেন অপরের জন্য নিন্দা না করে। এবং গীবত একটি যে ভয়ানক গুনাহ, তার আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, দুইটি কবরের পাশে তিনি যখন অতিক্রম করলেন, তিনি থেমে গেলেন একটি কবরের পাশে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন থেমে গেলেন? তো জিজ্ঞেস করা হলো, এই লোকটি যখন দুনিয়াতে ছিল তখন মানুষদের পরনিন্দায় লিপ্ত ছিল।